চিকিৎসকদের অবহেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নূরজাহান বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে 3 ডাক্তারের উপর হামলা করে রোগীর স্বজনেরা। এই ঘটনার প্রতিবাদে হামলাকারীদের বিচার ও ডাক্তারদের কাছে ক্ষমার দাবিতে সকাল থেকেই বিক্ষোভ শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে জরুরি বিভাগে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালীন কর্মবিরতি ঘোষণা করেন তারা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রনির ভিডিওতে ডেস্ক রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। স্বজনদের বিরুদ্ধে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় সহকারী রেজিস্ট্রার ও 2 ইন্টার্ন চিকিৎসক আহত হয়। হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন চিকিৎসকরা। দায়ীদের বিচার ও চিকিৎসকদের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান তারা। 2 দিন ধরে বুকে ব্যথা ছিল, তারা কোনোদিন ডাক্তারের কাছে নেয় নাই, কিচ্ছু নেয় নাই। যখন পেশেন্ট একবারে খারাপ অবস্থায় যাবে অবস্থা, সেই সময় ডাক্তারের কাছে নিয়ে এসে সে পেশেন্ট ওখানে মারা গেছে এবং ডাক্তার যে ট্রিটমেন্ট দেয় নাই এটা ভুল। যতক্ষণ পর্যন্ত আজকের অপরাধীর সঠিক বিচার আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ডিউটিতে আবার ফেরত যাব না। দ্রুতই এই ঘটনার বিচার হবে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ইন্টার্নিকে হাত তুলেছে বা তাকে মেরেছে, অবশ্যই তার বিচার আমরা চাবো এবং বিচার করতে হবে। এবং আমরা তাদেরকে বলেছি যাতে যে ব্যক্তি অভিযুক্ত সে যাতে আমাদের কাছে আসে এবং যাতে ইন্টার্নির কাছে ক্ষমা চায়। চিকিৎসকদের অবহেলার কথা জানান স্বজনরা। বারবার অনুরোধ করেও মরদেহ বুঝে না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। এখন পর্যন্ত আমি তার বড় ছেলে এসে সকলের কাছে ধর্ণা ধরতেছি, আমার লাশটা দিচ্ছে না। মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা মোটামুটি 6 ঘন্টা থেকে অবস্থান নিচ্ছি যে আমরা লাশকে নিয়ে যাব। হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা। আমরা একটু মর্মাহত, যেহেতু আমাদের এমার্জেন্সি পেশেন্ট। এটা আবার কতক্ষণ থাকবে আমরা সেটা কিন্তু বলতে পারি না। আমরা রোগীকে নিয়ে এখন কোথায় যাব, কি করব। এদিকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। না, আমরা কোনো অভিযোগ পাইনি এখনো। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।